বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ গ্রহণের পর এবার লালমনিরহাট বিমানবন্দর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত সরকারগুলো লালমনিরহাট বিমানবন্দর চালুর বিষয়ে অনীহা থাকলেও অন্তর্বর্তী সরকার এ নিয়ে কাজ শুরু করেছে। ইতিমধ্যে বিমান বাহিনীর প্রধান লালমনিরহাট বিমানবন্দর পরিদর্শন করে এসেছেন। শিগগিরই সম্ভাব্যতা যাচাই করে ফের কাজ শুরু করার কথা রয়েছে। দেশি বিদেশি চাপ উপেক্ষা করে দেশের স্বার্থে এই বিমানবন্দর দ্রুত চালু হবে এই আশায় বুক বেঁধে আছেন উত্তর জনপদের মানুষগুলো। গত 1 এপ্রিল বেবিচক চেয়ারম্যানকে লালমনিরহাট বিমানবন্দর চালুর জন্য চিঠি দেন জেলা প্রশাসক এইচ.এম. রাকিব হায়দার। চিঠিতে বলা হয়, বাংলাদেশের উত্তর জনপদের প্রান্তিক জেলা লালমনিরহাটে ব্রিটিশ শাসনকালে বাংলাদেশের নির্মিত 6টি বিমানবন্দরের অন্যতম বৃহত্তম বিমানবন্দরটি অবস্থিত। একটি বিমানবন্দরের উল্লেখযোগ্য অবকাঠামো যেমন 4 কিলোমিটার রানওয়ে, হ্যাঙ্গার, ট্যাক্সিওয়ে ইত্যাদি অবকাঠামো পরিত্যক্ত এ বিমানবন্দরে বিদ্যমান রয়েছে। গুগল ম্যাপ ও বাংলাদেশ সহ পরবর্তী কয়েকটি দেশের মানচিত্র ঘেঁটে দেখা যায় লালমনিরহাট বিমানবন্দর থেকে ভারতীয় চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোরের দূরত্ব 160 কিলোমিটার। করিডোরটির প্রস্থ মাত্র 21 কিলোমিটার আর দৈর্ঘ্য 60 কিলোমিটার। বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ হবে এই করিডোরের গা ঘেঁষে। করিডোরের অপর সীমান্তে চীন, আছে ভুটান ও নেপাল সীমান্ত। লালমনিরহাট বিমানবন্দর চালু হলে চীন, নেপাল, ভুটানের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল হয়ে উঠবে বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব বেড়ে যাবে বাংলাদেশের। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারত তাদের নিরাপত্তার কথা ভেবে শুরু থেকে বিমানবন্দরটি চালুর বিরোধিতা করছে। লালমনিরহাট বিমানবন্দর প্রতিষ্ঠার ইতিহাস ঘেঁটে জানা যায়, তৎকালীন ব্রিটিশ সরকার 1931 সালে লালমনিরহাট বিমানবন্দর নির্মাণ করে। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় 1166 একর জমির ওপর নির্মিত হয় বিমানবন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বিমানবন্দরটি মিত্রবাহিনী ব্যবহার করে। বিমানবন্দরটি চীনের ব্যবহার ভারতের নিরাপত্তার শঙ্কা বাড়িয়ে তুলবে। ফলে কোনোভাবেই এটি পুনরায় চালু হোক তা চায় না ভারত। চিকেন নেক ইস্যুতে চীন এবং ভারত উভয়ই বাংলাদেশকে পাশে পাওয়ার জোরালো চেষ্টা করে যাচ্ছে। এখানেই শেষ নয়, লালমনিরহাট বিমানবন্দর চালু হলে ভূ রাজনীতিতে বেশ মোড়লপনা করতে পারবে বাংলাদেশে। আন্তর্জাতিকভাবে গুরুত্ব বহন করবে এটি। সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ার ট্রাম্প কার্ড হয়ে উঠবে এই বিমানবন্দর। দক্ষিণ এশিয়ার বৃহৎ এই বিমানবন্দরটি নেপাল, ভুটান সহ আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্ব বহন করে। বিমানবন্দরটি ব্যবহারে নেপাল ও ভুটান প্রস্তাবও দিয়েছে। চালু হলে বাংলাদেশের পার্শ্ববর্তী 4টি দেশ চীন, ভারত, নেপাল ও ভুটানের ব্যবসা বাণিজ্যের প্রসারে আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠবে এই বিমানবন্দর। এছাড়া উত্তরাঞ্চলে প্রচুর পরিমাণে কৃষিপণ্য উৎপাদন হয়। এই বিমানবন্দর ব্যবহার করে এসব পণ্য দেশের সর্বত্র সরবরাহ করা গেলে দেশের কৃষি বাজারে ভারসাম্য গড়ে উঠবে, বিদেশে রপ্তানি করা সহজ হবে। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রাকিব হায়দার বলেন, এই মুহূর্তে বিমানবন্দর নিয়ে আপডেট নেই, তবে সম্প্রতি বিমান বাহিনীর প্রধান এসেছিলেন, তিনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। সরকারি পর্যায়ে এখন পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয়নি। তিনি বলেন, লালমনিরহাট বিমানবন্দরের প্রয়োজনীয়তা অনেক। এটি চালু হলে চিলমারির বন্দর থেকে শুরু করে এই অঞ্চলে উন্নয়ন ত্বরান্বিত হবে। দেশি এবং আন্তর্জাতিক অঙ্গনে লালমনিরহাট বিমানবন্দর কেন এত গুরুত্বপূর্ণ? নেপালের বিরাটনগর থেকে লালমনিরহাট বিমানবন্দরের ফ্লাইং টাইম মাত্র 25 মিনিট। এই বিমানবন্দর তারা ব্যবহার করতে পারলে যোগাযোগ সহজ হবে। ভারতের 7 সিস্টার হিসেবে পরিচিত 7 রাজ্য সহ আশপাশের আরও কয়েকটি রাজ্য নেপাল এবং ভুটানের সঙ্গে বাংলাদেশের উপ-আঞ্চলিক যোগাযোগ তৈরির একটা অন্যতম মাধ্যম হতে পারে লালমনিরহাট বিমানবন্দর। লালমনিরহাট হয়ে উঠবে গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অফ আসাম। ফলে ব্যবসা বাণিজ্য আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশের উত্তরের জনপদ। তবে উত্তরবঙ্গের মানুষের জোর দাবি, যত তাড়াতাড়ি সম্ভব লালমনিরহাট বিমানবন্দর চালু করা হোক।